নমস্কার বন্ধুরা, অস্মিতার হোটেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য পনিরের একটা রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখুন আমার ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে যখনই আমি আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড করি সেই নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন শুরু করা যাবে। কড়াইতে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে আমি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দুটো পেঁয়াজ, 5-6টা কাঁচা লঙ্কা, 7-8 কোয়া রসুন, অল্প একটু আদা আর দুটো টমেটো স্লাইস করে নিয়েছি। এবার এই সবগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে এবারে আমি এই মশলাটাকে ভালো করে ভেজে নেব। মশলাটা আমাদের তেলে ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এই মশলাগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবারে আমি এই মশলাটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তারপরে মিক্সিতে এটার একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। আমি এখানে 400 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে দেখুন এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। কড়াইতে আন্দাজ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে আমি তেলের মধ্যে পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি পনিরগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এই ভাজা পনিরগুলোকে আমি গরম জলে একটু 1/2 চামচ পরিমাণে নুন দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি, যাতে পনিরটা খাওয়ার সময় খুবই সফট হয়। কড়াইতে দিয়ে দিয়েছি আন্দাজ মতো সাদা তেল। এবারে আমি এর মধ্যে 1/2 চামচ পরিমাণে গোটা সাদা জিরে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। জিরেটাকে একটু নেড়ে ভেজে এবারে আমি এর মধ্যে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দুটো দারচিনি, 3টে থেতো করা ছোট এলাচ আর 4-5টা লবঙ্গ দিয়ে ভালো করে নেড়ে মশলাটা ভেজে নেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে 2 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর 1 চামচ পরিমাণে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো একটুখানি অল্প জল দিয়ে নেড়ে ভালো করে মিশিয়ে একটা মশলার পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আমি এই পেস্টটাকে তেলের মধ্যে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এবারে আমি এর মধ্যে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কাটা ভেজে রেখেছিলাম, এই মশলাটা পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এবার এই সব মশলাগুলো তেলের মধ্যে নেড়ে ভালো করে মিশিয়ে ভেজে নেব। মশলাটা আমাদের ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে 15-16টা কাজু বাদাম একটু পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। কাজু বাদামটা দিয়ে ভালো করে তেলের মধ্যে নেড়ে মিশিয়ে দেব। 1 চামচ পরিমাণে নুন, আর 1 চামচ পরিমাণে একটু চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এবার এই নুন চিনিটাও ভালো করে নেড়ে মশলার মধ্যে মিশিয়ে দেব। এখানে কিছু কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছি, কড়াইশুঁটিটা দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটিটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো জল। জলটা দিয়ে নেড়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে দেব। এবার এই ঝোলটাকে একটুখানি ফোটার জন্য অপেক্ষা করব। আমাদের ফুটে গেছে। এবারে আমি এর মধ্যে যে পনিরগুলো ভেজে গরম জলে চুবিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি।
এবারে ঝোলটা একটু ঘন হওয়ার জন্য অপেক্ষা করব। ঝোলটা আমাদের ফুটে ঘন হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে হাফ চামচ পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দেবো। দিয়ে দিচ্ছি একটু কুচনো ধনে পাতা। আর দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে কসুরি মেথি। এই সবগুলোকে দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দেবো। পনিরটা আমাদের হয়ে গেছে, গ্যাস অফ করে দিচ্ছি।